বাংলাদেশের ৬ ক্রিকেটার আছে এবারের পিএসএলে, কিন্তু তাদের মধ্যে তো বটেই পঞ্চপাণ্ডব। পরবর্তী সময়ে টাইগারদের সবচেয়ে বড় তারকা এখন মুস্তাফিজুর রহমান। সেই ফিস কিন্তু এবারের পিএসএল এর অন্যতম প্রধান আকর্ষণ। তার মাঠের পারফরমেন্স তো আছেই, কিন্তু সেটা ছাপিয়ে আইপিএল থেকে তার বাদ পড়া বিতর্ক আর পিএসএল এর সুযোগ পাওয়াটাও তাতে যোগ করেছে বাড়তি মাত্রা। মুস্তাফিজকে সরাসরি সাইনিং করে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির দলের পেস আক্রমণের মধ্যমণি ফিস। বিশেষ করে ডেথ ওভারের ট্রাম্প কার্ড মুস্তাফিজ তাই শুরু থেকেই আছেন লাইমলাইটে। লাহোর কালান্দার্সের দলে একটা প্রথা আছে, তারা তাদের ক্রিকেটারদের একটা ডাক নাম দিয়ে দেয়। নামগুলো লেখা থাকে ক্রিকেটারদের প্র্যাকটিস জার্সিতে। সেটা কখনো দেয়া হয় দলের জন্য ক্রিকেটারদের গুরুত্ব বিবেচনা করে, আবার কখনো ক্রিকেটারদের ব্যক্তিগত চরিত্রকে প্রাধান্য দিয়ে। এই যেমন শাহিন শাহ আফ্রিদির নাম ইগল, হারিস রৌফের নাম দেয়া হয়েছে গার্ডিয়ান অ্যাঞ্জেল, সিকান্দার রাজার ডাকনাম কালান্দার্স কা সিকান্দার্স। কারো নাম শেরু, কারো ফেইথফুল, আবার কারো ব্লেসিং। সেই প্রথা মেনে লাহোর তাদের দুই বাংলাদেশি রিক্রুটেরও ডাক নাম দিয়েছে। পারভেজ ইমনের ডাক নাম দেয়া হয়েছে লাকি। ইমনকে নিশ্চিতভাবেই সৌভাগ্যের প্রতীক মানছেন কালান্দার্সরা। কিন্তু মুস্তাফিজুর রহমানের নামটা হয়েছে সবার চেয়ে আলাদা, যা দৃষ্টি কাটতে বাধ্য। ফিসকে নাম দেয়া হয়েছে প্রফিটিং, অর্থাৎ লাভজনক। কিন্তু কেন দেয়া হয়েছে এই নাম? পিএসএল এর সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা গেছে এর কারণ। কালান্দার্স কর্তৃপক্ষ বলছে মুস্তাফিজকে দলে পেয়ে তারা খুবই আপ্লুত। ফিজের বোলিং তাদের দল ও পাকিস্তান সুপার লিগের জন্য খুবই লাভজনক হবে। সেই চিন্তা থেকেই দেয়া হয়েছে প্রফিটিং নামটা। তবে এর মধ্যে নাকি আইপিএলকে খোঁচা দেবার ইঙ্গিতও আছে বলছেন অনেকেই। মুস্তাফিজকে হারিয়ে ভুগছে কলকাতার পেস বোলিং ডিপার্টমেন্ট, আর লাভ করছে লাহোর কালান্দার্স। সেটাই নাকি বোঝানো হয়েছে প্রফিটিং নাম দিয়ে, তাই কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।